হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আর শীত তো সেইভাবেই পড়েছে। তো এখন আমি চলে এসেছি সোজা কিচেনে আর কিছু ব্রেকফাস্ট বানাবো। তো এখন শীতকালের বিভিন্ন রকমের সবজি দিয়ে যে কোনো জিনিস বানালে সেটা খেতে আলাদাই মজার হয়। বিশেষ করে মিক্স সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ভীষণ স্বাদ লাগে এই সময়টা, এই শীতের সময়টা। তো আজ আমি বানাবো বাঁধাকপির পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, ধনে পাতা কুচি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা ডিম, নিয়েছি পরিমাণ মতো প্রায় 2 কাপ মতো গমের আটা। আর এখানে কিছু শুকনো মশলাও নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, লবণ আর ঝালটা অল্প হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে হাফ চামচ মতো চাট মশলা। চাট মশলা না দিলেও হবে, পুরোপুরি অপশনাল। এবারে ভালোভাবে সব কিছু দিয়ে আটাটা মেখে নেব। এখানে শুকনো লঙ্কা হাফ চামচ মতো দিয়েছি, ঝালটা পুরোপুরি নিজেদের মতো। দিয়ে দিলাম ডিম। এবারে এক এক করে সবজিগুলো দিয়ে দেওয়া হবে। আর আমি এখানে আটার পরিমাণ হিসেবে একটা ডিম দিলাম, চাইলে বেশি ডিম দেওয়া যেতে পারে। আর ডিম খেতে কম বেশি সবারই ভালো লাগে। তো এখানে সব কিছু এক এক করে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু দিয়ে দেওয়ার পর ব্যাপারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে চাইনিজ ফুড। এরপর এটাকে খুব ভালো করে মেখে নেব। আমার মনে হলো মা একটু মেখে দিলে পরোটা আরও একটু বেশি স্বাদের হয়ে যাবে, তাই মাকে বললাম, মা তুমি একটু মেখে দাও। তো খুব সুন্দর করে মাখা হচ্ছে। আর আম্মু বললো যে মাখার সময় মাঝে মধ্যে হালকা হাতের মধ্যে সাদা তেল দিয়ে মাখলে আটার ডোটা আরও বেশি চিকন হবে। তাই এখানে আমি হালকা করে সাদা তেল দিয়ে দিলাম। তো এখানে আটা মাখা হয়ে গেছে কমপ্লিট। এবারে হালকা তেলে ভেজে নেব। তো এবারে এক এক করে পরোটাগুলো ভেজে নিলাম। আর এটা খেতে খুব মজার হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছিল। দু পিঠে লালচে করে ভেজে নেওয়ার পর দেখতে সত্যি খুব লোভনীয় লাগছিল। তো খুব মজার রান্না। আর এটা আমি এখন সস দিয়ে খাবো, কারণ আমি পরোটা জিনিসটা সস দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো হয়ে গেছে রেডি বাঁধাকপির পরোটা। তো আপনারা অবশ্যই ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।